আমার দাদা আমার থেকে প্রায় 10 বছরের বড়। ও যখন চাকরি পায় তখন ওর 25 বছর বয়স, আর আমার 15। ও চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে আমার বাবা মা ওকে বিয়ে দেয়। দাদার বিয়ের পর বাড়িতে যখন নতুন বৌদি এলো, মানসিকভাবে আমি ভীষণ খুশি ছিলাম। আমার বাবা মা সবাই একমাত্র ছেলের বউকে তারা যেন চোখের মণি করে রেখেছে। কিন্তু আমার বৌদির ব্যবহার দিনকে দিন যেন অন্যরকম হতে লাগলো। একটা সময় তার মানসিক ইচ্ছে আমাদের সকলের কাছে জানালো যে সে আর আমাদের সঙ্গে থাকতে চায় না। দাদাও তার স্ত্রীর কথা শুনতে বাধ্য, নইলে সংসার যে টিকবে না। একদিন দাদা বৌদি দুজনেই বাবা মায়ের সঙ্গে অশান্তি করে আলাদা হয়ে গেল। একই বাড়িতে দুটো হাঁড়ি চড়ে। বৌদিকে যে এত ভালোবাসতাম, সেই ভালোবাসাটা যেন কোথাও গিয়ে একটা ধাক্কা খেলো। তারপর আস্তে আস্তে দাদা নিজে বাড়ি বেঁধে নিল, বাড়ি থেকে একটু দূরে গিয়ে। সেই থেকে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল। আমার মা বাবা রাত দিন কাঁদতে থাকে। তাদের একটা মাত্র ছেলে, তাদের কত স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত যে এরকম হবে সেটা আমার বাবা মা কল্পনা করেনি। তারপর দাদার যমজ ছেলে মেয়ে হলো। তাদের মুখ অবশ্য আমরা দেখতে পাইনি, কারণ শুরু থেকেই বৌদি তাদেরকে নিয়ে বাপের বাড়িতেই থাকে, এখানে কেউ দেখার নেই বলে। আমাদের খুব দেখার ইচ্ছে হচ্ছিল ভাইপো ভাইজিকে, কিন্তু যেহেতু দাদা বৌদি কেউ কথা বলে না, তাই দাদার শ্বশুর বাড়িতে যাওয়ার সাহস হলো না। কিন্তু একদিন মা নিজের থেকেই ইচ্ছে প্রকাশ করলো। বাবাকে মা বলল, শোনো না, যা হয়েছে হয়েছে, আমাদের তো নাতি নাতনি, একবার দেখতে গেলে হয় না? বাবা বলল, যাবে কি করে, ছেলে কথা বলে না, বউ কথা বলে না, এমনকি নাতি নাতনি হয়েছে সে খবরটুকুও আমাদের দেয়নি, অন্যের মুখ থেকে শুনতে হলো। মা বলল, হোক, একবার ঘুরে আসি বলে মা নিজেই দাদাকে ফোন করলো। দাদাকে ফোন করতেই দাদাও কেন জানি না একটু সুর নরম করেই মাকে বলল, ঠিক আছে তোমরা এসো, আমি ওদেরকে বলে রাখবো। মা বলল, ঠিক আছে বাবা, আমরা এই দিন যাচ্ছি। সেই মতো আমরা তিনজন গিয়ে উপস্থিত হলাম। মা তো নাতি নাতনির জন্য জামা কাপড়, ওদের বাড়ির জন্য মিষ্টি, আরো কত কি নিয়েছে। সবকিছু নিয়ে যখন ওদের বাড়িতে উপস্থিত হলাম, সবাই বলল বসতে। যেতেই সঙ্গে সঙ্গে 1 গ্লাস করে শরবত দিল। তারপর শুরু হলো কথার মারপ্যাঁচ। আমার বৌদির মা বলল, নাতি নাতনি তো হয়েছে প্রায় আজ সপ্তাহখানেক হয়ে গেল, ঠাকুমা দাদুর বুঝি এতদিনে মনে পড়লো? আমার মা নিজেকে সংযত করে বলল, না না দিদি, আসলে আসবো আসবো করছি, কিন্তু ঠিক সময় হয়ে উঠছিল না, তারপরে এই সময় করে এলাম। বৌদির মা বলল, জানি জানি, সব জানি, আমাকে আর ওসব ভুলভাল বোঝাতে হবে না দিদি। যাই হোক, ওই ঘরে আছে নাতি নাতনি, আগে ভালো করে বাথরুমে ঢুকে হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে তারপরে যাও। আমরা তাই করলাম। সবাই ভালো করে হাত পা মুখ ধুয়ে বৌদির ঘরে গেলাম। বাইরে থেকে এসেছি এটাই স্বাভাবিক, হাত পা মুখ না ধুয়ে বাচ্চাদের কাছে যেতে নেই। আমরা ঢুকেই তো দুটো বাচ্চাকে দেখে ভীষণ খুশি হলাম। মা বলল, বৌমা, আমরা চলে এলাম আমাদের দাদু ভাই দিদি ভাইকে দেখতে। বৌদির মুখটা যেন কেমন গম্ভীর হয়ে রইল, শুধু মাথা নাড়ল। তারপরে বাবা তার নাতিকে একটু আদর করতে গেল, আর মা সবে ঝুঁকেছিল তার নাতনিকে আদর করবে বলে। কিন্তু বৌদি কেমন একটা চিৎকার করে উঠল, বলল, ছোবেন না ছোবেন না, বাইরে থেকে এসেছেন আপনারা, কি আপনাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই? ছোট বাচ্চার গায়ে হাত দিতে নেই। মা বাবা তো দুজনেই চমকে গেল।
আমিও তাই। বাবা বলল, কেন? আমরা তো বাথরুম থেকে হাত পা মুখ সাবান দিয়ে ধুয়ে এসেছি, একটুখানি ওদেরকে আদর করব বলে। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে এই জামা কাপড়ে ওদেরকে কোলে নেওয়া উচিত নয়, কিন্তু আমি তো ওদের কোলে নেব না মা, একটুখানি দূর থেকে শুধু আদর করব হাত দিয়ে। বৌদি বলল, না না, একদম ছোবেন না। এসব কি বলবো এদের, আমি কিছু বুঝে উঠতে পারছি না, কেন যে এই ঘরে আসতে দিল। বলেই বৌদি যেন কেমন একটা ভাব করলো। বৌদির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম, আর কেউ বাচ্চাদের গায়ে হাত দিলাম না। মা বলল, ঠিক আছে মা, ওদের গায়ে আমরা হাত দেব না, দূরে থেকে দেখেই চলে যাচ্ছি। আর এদিকে বৌদির চিৎকারে বৌদির বাবা মা সবাই ঘরে ঢুকলো। বললো, কি হয়েছে মা, এরকম চিৎকার করলি কেন? আমার বৌদি বলল, কোথায় থাকো তোমরা, এদেরকে এই ঘরে ঢুকতে দিয়েছো কেন? জানো না এটুকুনি বাচ্চা আছে যে ঘরে, সেই ঘরে আসতে গেলে জামা কাপড় সবকিছু ছেড়ে তারপর আসতে হয়। বৌদির মা বাবা চুপ করে রইল। আমার বাবা বলল, খুব ভুল হয়ে গেছে মা, দূরে থেকে দেখে চলে যাওয়া উচিত ছিল। আসলে খুব ইচ্ছে করছিল তো, আমাদের নাতি নাতনি বলে কথা, নাতি নাতনির প্রতি টান সব দাদু ঠাম্মারই থাকে। কথায় বলে না, আসলের থেকে সুদের কদর বেশি। তো আমাদেরও তাই। যখন শুনলাম নাতি নাতনি হয়েছে, মনটা ছটফট করছিল আসার জন্য, কিন্তু তুমি এবং খোকা কেউ কথা বলো না আমাদের সঙ্গে, তাই ভয় পাচ্ছিলাম আসলে তোমরা কি বলবে। তখন দিদি আমাদের বলছিল, এতদিন পরে আমাদের মনে পড়লো নাতি নাতনির কথা। আসল কারণ হলো এটাই, আসতে ভয় পাচ্ছিলাম। তারপরে ছেলের কাছে ফোন করতে সে বলল বলে তাই এলাম। এসেই যে নাতি নাতনিকে একটু আদর করতে পারবো না সেটা ভাবতে পারিনি। যাই হোক, দূরে থেকে দেখলাম তাই মনে অনেক শান্তি পেলাম। ভুল হয়ে গেছে আমাদের, তোমরা ভালো থেকো, আমরা আসি। তারপর আমরা ওদের সবাইকে বলে বেরিয়ে এলাম। আমি বললাম, এটা কিন্তু ঠিক বাবা, বাইরের জামা কাপড় পরে ছোট ছোট বাচ্চাদের কাছে যাওয়া উচিত নয়, কিন্তু আবার এটাও ঠিক যে এছাড়া আমাদের কি করার আছে। আমরা তো এসেছি দেখতে, এখানে কার জামা কাপড় পরবো? এটা তো আমাদের বাড়ি নয় যে ওদের ঘরে ঢুকতে গেলে বাইরে থেকে এসে আগে জামা কাপড় ছেড়ে তারপরে ঢুকবো। বাড়ি হলে একটা কথা ছিল। ঠিক আছে বাবা, বৌদিও কিছু ভুল বলেনি। তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার ঘন্টাখানেকের মধ্যে বৌদির ফোন এলো আমার বাবার ফোনে। বাবা তো অবাক হয়ে গেছে, বৌমা ফোন করেছে। ফোনটা বাবা ধরলো। ওদিক থেকে আমার বৌদি খুব করুণ স্বরে বাবাকে বলল, বাবা, আমার খুব অন্যায় হয়ে গেছে বাবা, এরকম দুর্ব্যবহার করাটা আমার উচিত হয়নি। সত্যিই তো, আপনি তো বেয়াই বাড়ি এসেছেন কিছুক্ষণের জন্য, তাহলে জামা কাপড় ছেড়ে ঢোকার তো কোনো প্রশ্নই ওঠে না। হাত মুখ ধুয়ে আপনি যখন এসেছিলেন, আপনাকে আদর করতে দেওয়াটা আমার উচিত ছিল। আপনারা চলে গেলে আমার মা আমাকে ভীষণ বকেছে এরকম দুর্ব্যবহার করার জন্য। আমাকে আপনি ক্ষমা করে দিন। একটুখানি গায়ে হাত দিলে কোনো ক্ষতি হতো না, কিন্তু আপনাদেরকে সেই কাজ করা থেকে আমি বঞ্চিত করলাম। আপনাদের আদরের নাতি নাতনিকে আদর করা থেকে আপনাদের বিরত করলাম। খুব বড় পাপ করে ফেলেছি বাবা, ক্ষমা করে দিন। আর আমি এখানে বেশি দিন থাকবো না, ওখানেই চলে যাব। কারণ আপনাদের যে কষ্ট দিয়েছি আমি, যতক্ষণ না এই বাচ্চা দুটোকে আপনাদের কোলে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি থাকবে না। আমার মা আমার সঙ্গে যাবে, দরকার হলে ওখানেই আমার মা থাকবে কয়েক মাস। তবু আমি আপনাদের কাছেই ফিরে যেতে চাই। আপনারা আমাকে ক্ষমা করে দিন।
আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার বাবা আমার বৌদিকে বলল, "না, না মা, তুমি একদম ঠিক করেছো। সত্যি তো, বাইরের জামাকাপড় পরে বাচ্চাদের কাছে যেতে নেই। কিন্তু কি করব বলো মা, ওখানে তো কিছুক্ষণের জন্য গিয়েছি, কোনো জামাকাপড় নিয়ে যাইনি। তাই জামাকাপড় ছেড়ে ঢোকাটা সম্ভব হয়নি আমাদের। তাই ঢুকে পড়েছি গো মা। যাই হোক, তুমি তাহলে চলে এসো মা। তোমার শাশুড়ি আছে, ননদ আছে, তোমার কোনো চিন্তা নেই। সবকিছু ওরা করে দেবে। তোমার মাকেও এতদিন থাকতে হবে না। ওনার যতদিন মনে হয় উনি ততদিন থাকুন। কিন্তু তোমার এখন অনেক দিন বিশ্রাম করতে হবে। তোমার শাশুড়ি, ননদ সবাই তোমার পাশে আছে। তুমি চিন্তা করো না।" তারপর আমার বৌদি ফোনটা রেখে দেয়। বৌদির এই একটা ফোনে আমাদের মনে আবার যেন শান্তি ফিরে এলো। আবার যেন সেই নতুন বৌদিকে পেয়ে যে আনন্দ পেয়েছিলাম, সেই আনন্দ ফিরে এলো। আবার আমরা এক হয়ে গেলাম। কলমে ও কণ্ঠে, সোমা।